আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজ শুক্রবার, পবিত্র দিন। তো রান্না করতে চলে আসলাম। রান্না করব মুরগির মাংস। তো আজকে ভাবছিলাম যে রোস্ট রান্না করব। তো একটু বড় বড় করেই কেটে নিয়েছিলাম মাংসগুলারে। তো লবণ দিয়ে আর আদা রসুনের পেস্ট, মাংসের মশলা দিয়ে একটু ভেজে নিছি। তো রান্না করব, সেই জন্য রোস্ট আর রান্না করা হলো না। তো ভেবেছিলাম পোলার চাল আছে, তো যেয়ে দেখি যে চাল একদম শেষ হয়ে গেছে, অল্প কিছু চাল আছে। তো অতটুকু দিয়ে আমাদের সবার হবে না। তো সেই জন্য ভাবলাম যে এটাকে ঝাল মাংস করে ফেলি আর ভাত রান্না করি। তো গুঁড়া মাছ রান্না করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। সকালবেলা বাসাতে বড় পাতিল দিয়ে মাছ বিক্রি করে বেটারা নিয়ে আসছিল। তো গুঁড়া মাছ নিয়েছিলাম একদম তরতাজা। তো সেগুলোকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই মুরগির মাংসটা দুইটার মতো আলু দিছি, সাথে দিয়ে একটু ঝাল ঝাল করে কষা করে রান্না করব। তো মশলাগুলোকে রেগুলার মশলা দিয়ে রান্না করছি, সেজন্য আর কষানোটা আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ এখানে যেই মশলাগুলো দিছি সেগুলো দিয়ে আমরা সবাই রেগুলার মশলা দিয়ে মুরগি রান্না করি। তো এখানে দিছি বেশি করে একটু পেঁয়াজ কুচি করছিলাম যে রোস্ট রান্না করব সেই জন্য। তো পেঁয়াজগুলো দিয়ে দিছি আর আদা রসুনের পেস্ট দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মাংসের যে গুঁড়া করা মশলা আমাদের করা থাকে সব সময়, সেগুলো দিছি। দিয়ে আর তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিছি। কষিয়ে তারপরে আলু দিয়ে কষালাম, কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিছি। তো এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন একদম কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো দেখুন একদম কষানোটা যেভাবে হয়েছে, দেখুন একদম তেল ভেসে আসছে। তো অনেকক্ষণ ধরেই মাংসটাকে আমি কষিয়েছি সুন্দর করে একদম। তো বড় বড় একটু সাইজ হয়েছে, সেজন্য মশলা একটু ঢুকতে সময় লাগে, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে কষিয়েছিলাম। আর এখানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। একটু ঝাল ঝাল করেই রান্না করছি। ব্রয়লার মুরগি একটু ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো সবাই এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিছি, আর একটু বেশি পরিমাণে ঝোল দিছি যাতে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম কাঁচা কাঁচা গন্ধ আসবে সেই জন্য। আর দেখুন একদম বলক চলে আসছে, আর অনেকটা ঝোল কিন্তু শুকিয়েও আসছে। তো আমি আরও কিছুটা ঝোল শুকাবো, তারপরে এটাকে একদম কষা কষা করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। আর বোনা বোনা করে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে, ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না সেই জন্য। আর আলু আমার মেয়ে পছন্দ করে, সেই জন্য আমি দুইটার মতো আলু দিছি সাথে, বেশি দেইনি যেহেতু ভুনা করব সেই জন্য। তো এই তো আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে। এখন চুলাটাও আমি একদম প্রায় অফ করে দিছি, তারপরেও কিন্তু বলক আসছে। তো এখন কালারটা কিন্তু এরকম হয় না, আরও ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে, একদম দেখতে জোস লাগছিল। তো এই তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মাংসটাও রান্না একদম হয়ে গেছে পুরোপুরিভাবে। আর এই দেখুন একদম শেষ মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর আসছে। তো অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, আর এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন।